এলআইসি একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে, টেবিল নাম্বার 879। এই পলিসিতে ইমিডিয়েট পেনশন পাওয়া যাবে, অর্থাৎ পলিসি করার পর থেকেই তৎক্ষণাৎ আপনি চাইলে পেনশন বা অ্যানুইটি পেতে পারেন। মিনিমাম সাম অ্যাসিওর্ড করা হয়েছে 1 লাখ টাকা আর ম্যাক্সিমাম নো লিমিট। 18 বছর পূর্ণ হয়েছে এরকম যে কোনো ব্যক্তি এই পলিসি করতে পারবে। চাইলে এই পলিসি সিঙ্গেল লাইফ মানে শুধু নিজের জন্য করা যেতে পারে, আবার জয়েন্ট লাইফ মানে আপনার সাথে সাথে আপনি আপনার ব্লাড রিলেশন রয়েছে এরকম একজনকে সেকেন্ড হোল্ডার হিসাবে রাখতে পারেন, যিনি আপনার অবর্তমানে পেনশন পাবে। এই পলিসিতে জয়েন্ট লাইফের জন্য 7টি পেনশন অপশান রাখা হয়েছে, যার মধ্যে একটি আপনাকে বেছে নিতে হবে, আর সিঙ্গেল লাইফের জন্য 14টি পেনশন অপশান রাখা হয়েছে, যার মধ্যে থেকে কোনো একটিকে আপনাকে বেছে নিতে হবে। একবার কোনো অপশান বেছে নেওয়ার পর পরবর্তীকালে সেই অপশানে কোনো চেঞ্জ করা যাবে না। কোন অপশান আপনি নির্বাচন করছেন পেনশনের জন্য তার উপর ভিত্তি করেই আপনার রেট অফ ইন্টারেস্ট ধার্য করা হবে। আমি এক এক করে সমস্ত অপশানগুলো ডিসকাস করছি। ফার্স্টে আসছি সিঙ্গেল লাইফ অপশানগুলিতে। আগেই বলেছি এখানে 14টি পেনশন অপশান রয়েছে। অপশান এ মানে এখানে হোল লাইফ পেনশন পাওয়া যাবে। অপশান B1 অর্থাৎ পলিসি হোল্ডার হোল লাইফ পেনশন পাবে, কিন্তু পলিসি করার 5 বছরের মধ্যে যদি পলিসি হোল্ডারদের ডেথ হয় তাহলে নমিনি ব্যালেন্স 5 ইয়ার্স পর্যন্ত সেম পেনশন পেয়ে যাবে, তারপর পলিসি বন্ধ হয়ে যাবে। অপশান B2 এখানে বলা হচ্ছে পলিসি করার পর ইমিডিয়েট পেনশন চালু হয়ে যাবে, কিন্তু পলিসি করার 10 বছরের মধ্যে যদি পলিসি হোল্ডারের ডেথ হয় তাহলে ব্যালেন্স ইয়ারগুলির পেনশন নমিনি পেয়ে যাবে, তারপর পলিসি ও পেনশন দুটোই বন্ধ হয়ে যাবে। অপশান B3 এখানেও ওই একই কথা বলা হয়েছে, পলিসি করার পর পেনশন স্টার্ট হয়ে যাবে, কিন্তু পেনশন স্টার্ট হওয়ার 15 বছরের মধ্যে যদি পলিসি হোল্ডারের ডেথ হয়ে যায় তাহলে ব্যালেন্স ইয়ারগুলোর পেনশন নমিনি পেয়ে যাবে, তারপর পলিসি বন্ধ হবে। অপশান B4এও এই একই কথা বলা হচ্ছে যে পলিসি করার পর পেনশন স্টার্ট হয়ে যাবে, কিন্তু পেনশন স্টার্ট হওয়ার পরে 20 বছরের মধ্যে যদি কাস্টমারের ডেথ হয়ে যায় তাহলে ব্যালেন্স ইয়ারগুলোর পেনশন নমিনি পেয়ে যাবে, তারপর পলিসি বন্ধ হয়ে যাবে। অপশান সি এখানে হোল লাইফ পেনশন পাওয়া যাবে, তবে প্রতি বছর পেনশন অ্যামাউন্ট 3% করে বাড়তে থাকবে। অপশান C2 এখানেও হোল লাইফ পেনশন পাওয়া যাবে এবং সেটা প্রতি বছর 6% করে বাড়তে থাকবে। অপশান ডি এখানেও হোল লাইফ পেনশন পাওয়া যাবে, পলিসি হোল্ডারের মৃত্যুর পর ব্যালেন্স অ্যামাউন্ট যদি কিছু থাকে সেটা নমিনি পেয়ে যাবে। ধরুন 10 লাখ টাকা ডিপোজিট করা হয়েছিল, 1 লাখ টাকা করে পেনশন কেউ পাচ্ছে, তিনি 9 বছর পেনশন পেয়েছেন, মানে 9 বছরে 9 লাখ টাকা পেনশন পেয়ে গেছেন, এরপরে তিনি মারা গেলেন, তাহলে নমিনি মাত্র 1 লাখ টাকা পাবে, কেননা 10 লাখ টাকা ডিপোজিট করেছিল, সেখান থেকে 9 লাখ টাকা অলরেডি পেনশন নিয়ে নেওয়া হয়েছে। কিন্তু পলিসি হোল্ডার যদি এক্ষেত্রে 10 লাখ বা তার বেশি পেনশন হিসেবে রিটার্ন পেয়ে যায় তাহলে নমিনি কিন্তু আর কোনো টাকাই পাবে না। অপশন E1 এখানে বলা হয়েছে হোল লাইফ পেনশন পাওয়া যাবে এবং পলিসি হোল্ডারের এজ 75 ইয়ার্স কমপ্লিট হলে টোটাল ডিপোজিট অ্যামাউন্টের 50% রিটার্ন করে দেওয়া হবে, পেনশন কিন্তু চলতে থাকবে। অপশন E2 এই অপশানে হোল লাইফ পেনশন পাওয়া যাবে আর কাস্টমারের বয়স 75 বছর পূর্ণ হলে যে টাকাটা ডিপোজিট করেছে তার পুরোটাই রিটার্ন করে দেওয়া হবে, কিন্তু পেনশন বন্ধ হবে না, পেনশন চলতে থাকবে। অপশান E3 এখানে বলা হয়েছে কাস্টমার পেনশন পাবে এবং কাস্টমারের বয়স 80 বছর পূর্ণ হলে ডিপোজিট অ্যামাউন্টের 50% রিটার্ন করে দেওয়া হবে এবং পেনশন চলতে থাকবে। অপশান E4 এখানে হোল লাইফ পেনশন পাওয়া যাবে আর কাস্টমারের এজ যখন 80 ইয়ার্স কমপ্লিট হবে তখন ডিপোজিট অ্যামাউন্টের 100% ফেরত দেওয়া হবে, অর্থাৎ পুরো টাকাটাই ফেরত পেয়ে যাবে, কিন্তু পেনশন বন্ধ হবে না। অপশান E5 এখানে কাস্টমার যে রেট অফ ইন্টারেস্ট পাবে সেটা 5% বেড়ে যাবে যখন কাস্টমারের এজ 76 ইয়ার্স হবে। এই বর্ধিত হারে পেনশন কাস্টমার তার 95 এজ পর্যন্ত পেতে থাকবে। 95 এজের পর আবার পেনশন স্টার্টিং এর সময় যে রেট ছিল সেখানেই ফিরে যাবে, এইভাবে হোল লাইফ পেনশন পেতে থাকবে। অপশান এফ এই অপশানে কাস্টমার যতদিন বাঁচবে ততদিন পেনশন পাবে এবং কাস্টমারের মৃত্যুর পর নমিনি পুরো ডিপোজিট অ্যামাউন্টটা ফেরত পেয়ে যাবে। এবারে আসছি জয়েন্ট লাইফ পেনশনের কথায়, যেখানে বলা হয়েছিল 7টি অপশান রয়েছে। ফার্স্টে আসছি অপশান জি, এখানে বলা হচ্ছে কাস্টমার হোল লাইফ পেনশন পাবে এবং তার মৃত্যুর পর জয়েন্ট হোল্ডার ফার্স্ট হোল্ডারের 50% পেনশন পাবে যতদিন তিনি বাঁচবেন। অপশন G2 ফার্স্ট হোল্ডার
হোল লাইফ পেনশন পাবে এবং তার মৃত্যুর পর সেকেন্ড হোল্ডার সেম রেট অফ ইন্টারেস্টে পুরো হোল লাইফ পেনশন পেতে থাকবে, রেট অফ ইন্টারেস্ট কমবে না। অপশন H1, ফার্স্ট হোল্ডার হোল লাইফ পেনশন পাবে এবং রেট অফ ইন্টারেস্ট প্রতি বছর 3% করে বাড়তে থাকবে। ফার্স্ট হোল্ডারের মৃত্যুর পর সেকেন্ড হোল্ডার 50% করে পেনশন হোল লাইফ পাবে। অপশন H2, এখানে ফার্স্ট হোল্ডার হোল লাইফ পেনশন পাবে এবং তা প্রতি বছর 6% করে বাড়তে থাকবে। ফার্স্ট হোল্ডারের মৃত্যুর পর সেকেন্ড হোল্ডার 50% পেনশন পাবে। অপশন I1, এখানে ফার্স্ট হোল্ডার হোল লাইফ পেনশন পাবে এবং সেটা 3% করে বৃদ্ধি পাবে। ফার্স্ট হোল্ডারের মৃত্যুর পর সেকেন্ড হোল্ডার তিনিও ওই একই রকম পেনশন পেতে থাকবেন। অপশন I2, এখানে ফার্স্ট হোল্ডার যতদিন বাঁচবে ততদিন 6% করে পেনশন বাড়তে থাকবে। ফার্স্ট হোল্ডারের মৃত্যুর পর সেকেন্ড হোল্ডার 100% পেনশন হোল লাইফ পর্যন্ত পাবে। অপশন J, ফার্স্ট হোল্ডার হোল লাইফ পেনশন পাবে। ফার্স্ট হোল্ডারের মৃত্যুর পর সেকেন্ড হোল্ডার সেম রেট অফ ইন্টারেস্টে পেনশন পাবে এবং সেকেন্ড হোল্ডারের মৃত্যুর পর নমিনির কাছে টোটাল ডিপোজিট অ্যামাউন্ট ফেরত চলে যাবে। এলআইসির এই প্ল্যানে ডিপোজিটেড অ্যামাউন্ট ইনকাম ট্যাক্সের 80C-তে ফ্রি রয়েছে, কিন্তু প্রতি বছর যে অ্যামাউন্ট পেনশন হিসাবে পাওয়া যাচ্ছে সেটা কিন্তু ট্যাক্স ফ্রি নয়, কারণ সেটা ইনকাম হিসাবে ধরা হয়েছে। পলিসি করার 3 মাস পর থেকেই এখান থেকে লোন তোলা যেতে পারে, আবার সারেন্ডারও করা যেতে পারে, তবে সব ক্ষেত্রে নয়। যারা অপশান ডি বা ই বা E1, E2, E3, E4, E5, F এবং J চুজ করেছে তারাই শুধু সারেন্ডার করতে পারবে, বাকিরা সারেন্ডার করতে পারবে না। পেনশন নেওয়া যাবে মান্থলি, কোয়ার্টারলি, হাফ ইয়ারলি, ইয়ারলি, যেমন ইচ্ছা।